আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে মার্চের 2 তারিখ, অর্থাৎ ফাল্গুন মাসের শেষ আর্ধ। দর্শক, এই যে আমি আপনাদের এই গাছটার ভিডিও আগেও দেখিয়েছিলাম। এই যে দেখেন, এই গাছগুলোতে নমলা পাতা ছিল, নমলা পাতার মাথায় এখন দর্শক মুকুল দেখা যাচ্ছে, মুকুল বের হয়ে এসেছে। এটা হলো দিনাজপুর জেলায় দর্শক, দিনাজপুর জেলার খানসামা উপজেলায়। দর্শক, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তা দেখবেন যে এই যে দর্শক নমলা পাতার মাথায় মুকুল বের হয়ে এসেছে। এই যে আমি এই গাছটা এর আগেও দেখিয়েছিলাম যে এই যে দর্শক, এটা হলো আগুর মুকুল। এই যে যেটাতে ফোকাস করছে অল্প একটু অংশ, এটা কিন্তু দর্শক আগুর মুকুল। এ হয়তো ফুটে যাবে এবং এর মাথায় যে দর্শক নমলা যে পাতা ছিল, তো নমলা পাতার মাথায় মুকুল এসেছে। এই যে দর্শক, 100% হয়তো আসে নাই, মোটামুটি 95+% এসেছে। তো আমাদের এখন এই সময় পচ্ছিয়া বাতাস চলছে, যে এই বাতাসটাকে পচ্ছিয়া বাতাস বলে। এই বাতাসটা অনেকে বলে লু ওয়েদার না কি যেন একটা বলে, একটা টার্ম আছে, আমি বলতে পারছি না। তো এই সময় আবার মুকুল ফুটে থাকলে ওই মুকুলটার প্রবলেম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রচণ্ড বাতাস। তো যাদের মুকুল এই অবস্থায় আছে, এখনো ফোটেনি, তারা স্প্রে একটা দিতে পারেন। কারণ এই সময় স্প্রে দেওয়া জরুরি এই কারণেই যে আপনি এই সময় যদি স্প্রে না দেন, ফুটলে তো স্প্রে দিতে পারবেন না। ফুটলে আপনি প্রয়োজন হলে ছত্রাকনাশক ছাড়া অন্য কিছু দিতে পারবেন না। এখন এই অবস্থায় যদি আপনি স্প্রে দেন, তাহলে হবে কি, মোটামুটি 15 দিন আপনি সেফ থাকবেন। এই 15 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে কার্যকারিতা থাকলো, এবং 15-20 দিনের মধ্যে এসে যাবে, মোটামুটি দানা সেট হয়ে যাবে। তো দর্শক, যাদের আপনারা মনে করছেন যে এই সময় মুকুল এই অবস্থায় আছে, আমি তো স্প্রে দিয়েছি দর্শক 15-16 তারিখে। এগুলো তো স্প্রে হয়, এবার স্প্রে হচ্ছে। এগুলো তো প্রতিবারে হয় না, মানে গতবার হয়নি, তো আগের বার পরিচর্যা হয়েছিল। এগুলো লোকাল জাত, এগুলো মাদ্রাজি মনে হয়। তো এগুলোর এইবার একটু পরিচর্যা হচ্ছে। এবং এই সময় যাদের আমাদের পানি দিয়ে দিয়েছে, ওই যে ওই পাশে আরও গাছ আছে, ওগুলো তো পানি দিয়েছে। তো এই সময় পানি দিয়ে দেওয়া উচিত, কারণ গাছটা যখন ফুটবে, মানে গাছের মুকুল যখন ফুটবে, তখন যাতে গাছের অভাব না হয়, পানির অভাব না হয়। তো এই সময় স্প্রে দিয়ে দেওয়া ভালো। কি আমি কয়েকটা স্প্রে দিয়েছি, গতবারে সিঁড়িগুলো দেখতে পারেন আমার। এইবারও আমি কিছুদিন আগে 15 তারিখে যেসব স্প্রে দিয়েছি ফুটার আগে, সেসব দিতে পারেন। এই যে দেখেন, এইখানে কেবল আমের মুকুল আসছে। আবার এই যে দেখেন, এটা মুকুল হওয়ার সম্ভাবনা আছে, আবার পাতা হয়ে যেতে পারে, যদি সময় চলে গেছে। এই যে দর্শক, মুকুল মানে একটা জিনিস দেখে, এই যে মুকুল আছে, এগুলো সব অর্নামেন্টাল ভ্যারাইটি। এই ভ্যারাইটিগুলো অর্নামেন্টাল, এগুলোতে ফলন খুব একটা ভালো হয় না, দেখতে সুন্দর হয়। এই যে এই দর্শক, দানা সেট হয়ে গেছে। এই যে দেখাতে পারছি কিনা, হয়ে গেল। এই যে দর্শক দেখেন, দানা সেট হয়ে গেছে। তো এই সময় আমি আপনাদের দিনাজপুর জেলার মুকুল অবস্থা দেখালাম। সব জায়গায় যে একই অবস্থা তা না, মোরলেস এরকম অবস্থা যে পাতা বের হয়ে এসেছে, মানে মুকুল পুরো বের হয়ে এসেছে, কিছুদিনের মধ্যে ফুটবে। এই দর্শক, এই পাশে এইটা হলো ঝাড় মুকুল দর্শক, এটা হয়তো কিছুদিনের মধ্যে ফুটে যাবে। তো দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।